চাঁদসূর্য ঝুলন বাড়ি সাবেক কলকাতার যে কয়েকটি বাড়িতে এখনো ঝুলন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমন্ত ভিলা, যা বহুবাজারে অবস্থিত এবং লোকমুখে চাঁদসূর্য ঝুলন বাড়ি নামে পরিচিত। এই বাড়ির প্রতিষ্ঠাতা শ্রীমন্ত পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র চন্দন পণ্ডিত এই ঝুলন উৎসব শুরু করে প্রায় ৮২ বছর আগে। লক্ষ্মী জনার্দন জিউ তাদের কুলদেবতা, যা শালগ্রাম শিলার আকারে পূজিত হন এবং এই কয়দিন তিনি ঠাকুরঘর থেকে তাদের নিচে ঠাকুর দালানে কুলদেবতা বিরাজ হন। এই ঝুলনের মূল আকর্ষণ এখন যেটা দেখা যাচ্ছে চাঁদসূর্য, যা একটি প্রজেক্টরের মাধ্যমে চালনা হয়, যাতে চেন আছে, বল বিয়ারিং আছে। এতে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সূর্য ওঠে এবং সূর্যাস্ত হয়, আর চাঁদ মামা সন্ধ্যেতে তারা ভরা আকাশে দেখা যায়, আবার ভোরবেলা অস্তমিত হয়। তবে সব থেকে আশ্চর্যের বিষয়, এই যন্ত্রের কোনো কারিগরি ত্রুটি কিন্তু এখনো দেখা যায় না। সেই আগের থেকে এই যন্ত্র কিন্তু চলে আসছে এমনভাবে। এখন যে পুতুলগুলো আমরা দেখছি সেগুলো কোথা থেকে এলো এবং কিভাবে এটা সাজানো হয়, এছাড়া পণ্ডিত পরিবারের ঐতিহ্যের কথা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা এখন সেটা জেনে নেব। আগে আজ থেকে না হলেও ৭০-৮০ বছর হবে। এখানে তখনকার দিনে বাড়ির ছেলে মালিক ছিল চন্দনলাল পণ্ডিত। এই ঝুলনটা আরম্ভ করে ছোটোবেলা থেকে। পরবর্তীকালে আমাদের বাড়িতে আমাদেরই এক আত্মীয় থাকতো, সম্পর্কের দাদা গোষ্ঠ বিহারী গণিন। তিনি এই ঝুলনের সঙ্গে ওনার সঙ্গে বিরাট সহযোগিতা, আর ওনার দৌলতে এই চাঁদসূর্য ঝুলন তিনি করেছিলেন। আর একজন ছিল বাড়িতে, অনেক দিনের ব্যাপার, আমার ঠিক মনে নেই, তিনিও এই সহযোগিতা করেছিলেন। মূল সহযোগিতা ছিল আমাদের এই পাড়ার মধ্যে চাঁদসূর্য বাড়ির ঝুলন। এই পাড়ার বর্তমান দিনে যে কোনো লোকের ঠিকানা হারিয়ে গেলেও ভাই চাঁদসূর্য বাড়ি যাব, লোক দেখিয়ে দেবে। তো এই যে পেছনে যে মেশিনটা আছে, হ্যাঁ, মেশিনটা কে তৈরি করেছে? মেশিনটা কিচ্ছু নয়, ওটা একটা সাইকেলের চেনে আর একটা মোটর আছে, পাখা, বল পাখা আছে গোল পাখা। কোনো অটোমেটিক মেশিন বা কোনো কিছু নেই, ওই পাখাটা ঘুরছে, তারে টানগুলো চলছে। তো এই কনসেপ্টটা কার? হ্যাঁ, এই কনসেপ্টটা কার? এটা কার চিন্তা ভাবনা এই চাঁদসূর্য ঝুলন উঠছে? এই চাঁদসূর্য মানে তখনকার বললাম বাড়ির ছেলেরা তার সঙ্গে যোগাযোগ করে পরস্পর হয়ে আসছে এই ঝুলন। এখনো পর্যন্ত চলছে, আগামী দিনে আরও চলবে। এক ছেলের করছে, আবার বাড়ি অন্য ছেলে উঠছে, তারা একটা ভালো জিনিস করবার চেষ্টা করবে, চলে আসছে এরকমভাবে পরপর চলে আসছে। অনেক মজা কাটতো এবং অনেক আনন্দ করে কাটতো। যেমন বলতে মানে ছোটোবেলায় বাচ্চাদের যে আমাদের একটা আলাদা উৎসব ছিল, মানে দুর্গাপুজোর থেকে আমরা বেশি এটাকে পছন্দ করতাম। এবং এখানে 5 দিন ধরে থাকা, খাওয়া, হই হুল্লোড় করা, মানে ভাই বোনদের সঙ্গে, মাসিদের সঙ্গে যে একটা আনন্দ করে কাটানো, মানে একটা আলাদা রকম আনন্দ ওটা থাকতো। মানে এইটার জন্য আমরা মানে অপেক্ষা করে থাকতাম এটা। এবং মানে দুর্গাপুজোয় জামা কাপড় হোক না, ঝুলের সময় যেন একটা জামা কাপড় হতেই হবে। বাহ! তো এটা এই ছোটবেলাকার স্মৃতিটা এখনো তো চলছে, কন্টিনিউ চলছে, কিন্তু সেই জৌলুসটা নেই। ইভেন আগে যেটা আমাদের ছোটবেলা হতো, মোমমাথা থেকে পুরো সাজানো হতো, আমরা এখানে সারা জেগে প্যান্ডেল এইসব সাজানো গোছানো করানো হতো। মানে অনেক স্মৃতি রয়েছে, পুরনো অনেক স্মৃতি রয়েছে। আমরা এখন পেয়েছি বর্তমান প্রজন্মের এই বাড়িরই একজনকে, রিয়াকে। রিয়া, কেমন লাগছে এই যে বছরের 5 দিন যে তোমরা এটাকে? একটা অন্যরকম অনুভূতি, যে ছোট থেকেই দেখছি এরকম সাজানো গোছানো। আগের মতো লোকের ভিড় অত নেই,
এলাকার মানুষের ব্যস্ত এখন জীবন, কিন্তু তার মধ্যেও আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করছি। এই এলাকার মধ্যে সবগুলোই প্রায় বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়িরটা এখনও চলছে। তো সেইখান থেকে দেখতে গেলে ভালোই লাগে। 5টা দিন বাড়িতে একটা উৎসবের মতো হয়, সবাই একটা অন্যরকম ব্যস্ত জীবনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি। অস্থায়ী কাঠের কাঠামোকে রং বেরং কাপড়ে সাজিয়ে শ্রীকৃষ্ণের জীবনী যা মাটির পুতুলের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। বিভিন্ন ধরনের কাহিনী আমরা দেখতে পাই। যারা দেখতে এসছেন তাদের মধ্যে একজনের সাথে এখন আপনাদের একটু পরিচয় করে দিই। কি নাম আপনার? আমার নাম রাজীব কুন্ডু। আচ্ছা, কত বছর আসছেন এখানে? আমি অনেক দিন ধরে আসছি। তাও কত বছর? তাও 40-এর উপর। কেমন লাগে? আমার তো 50 বছর বয়স। কেমন লাগে আমার আসতে? এই সাজানো গুজো ছোট থেকেই দেখছি, খুবই ভালো। একটু জোরে। খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে দেখছি, হয়তো অনেক ছোট থেকে, তখন 10-12 বছর বয়স, তখন থেকে। তো ওনারা তো সব সময় বলছেন যে আগের মতন জৌলসার নেই। না, ভিড়টা অতটা নেই, কিন্তু ওই নিয়মকানুন, সাজানো গুজনো, ঠাকুরের দিয়ে সবই ঠিক আছে, সবই একই আছে, চালিয়ে যাচ্ছে, এটাই অনেক। হ্যাঁ, এটাই তাই তো? হ্যাঁ, এখন তো সবই তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় এখনো আছে, যেমন পুরীতে এখনো আছে, যে রাজবাড়িতে ঝুলন হয়, কয়েকটা জায়গায় আছে, সব জায়গায় আর নেই। আমাদের এখানে আছে, আমি তো সব বাড়িতে যাই না, যাওয়ার জন্য সময় হয় না আমাদের, হয়েছে। হ্যাঁ, আরেকজনকে পেয়েছি, আপনার নাম? নীলাঞ্জনা দে। কতদিন হলো আসছেন? 45 ইয়ার্স। 45 ইয়ার্স? আমি এই বাড়ির আমার বান্ধবী থাকে, আমি ওই একসাথে 4 বছর বয়স থেকে আমরা পড়াশোনা করছি, ওই তখন থেকেই আসছি। এখনো আসা হচ্ছে? এখনো আসা। এখানে কেমন লাগছে আসতে? কেমন লাগে? ভালো লাগে। আজকে এখানে এসেছিলাম, এখানে কাছেই আমার বাপের বাড়ি এসেছিলাম, হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে এসেছি, মানে মিস করিনি আর কি। তো এই যে এখন যে আমাদের সব কালচার গুলো সব তো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এনারা যেটা চালিয়ে যাচ্ছেন সেটা কি বলবেন? খুবই ভালো লাগছে যে এখনো চলছে, এখনো তো সব কিছুই তো ওই মানে পুরনো জিনিসগুলো তো আর চলে না, এখন সবই ধর্মের নামে যেটা হয় সেটা একটা হুজুক, অনেক কিছুই হয় যেটা আমাদের বাঙালিয়ানার মধ্যে নেই, এটা কিন্তু বাঙালিয়ানার মধ্যে আছে। আর আমি প্রায় আজকে বছর 10 বাদে এলাম, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। মানে টানেতে একটা চলে আসা হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যে যখন এসেছি তখন যাই একবার, হ্যাঁ, এখানে যাই চাচুর একবার, বাড়িতে আসবোই, একবার এইরকম দেখি। একটা বাড়ি দেখি। ঠিক আছে, ভালো থাকুন নীলাঞ্জনা। হ্যাঁ। কত বছর এই পুজোটা করছেন? আমি 30-35 বছর। 35 বছর করছেন, কিন্তু ওনারা তো বলছেন 80 বছরের। না, এই পুজোটা তো এখানে আমি করছি। তো তার আগে কে করতেন? বাবা করতেন। হ্যাঁ, 80-85 বছর হবে বাবা করেছে। 80-85 বছর হবে। আচ্ছা, কলকাতা শহরে তো অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তো এইটা তো একটা প্রাচীন আমাদের কালচার, এটাকে এনারা যে চালাচ্ছেন, কি বলবেন? এই কেমন লাগে এখানে আসতে? এটা এই ঐতিহ্যটা দরকার এখানে, এবং এটা বরাবরই করা দরকার, এটা থাকবে। এই পুরানো ঐতিহ্য কোনোদিন নষ্ট হবে না। আচ্ছা, তো নতুন নতুন যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে কি বলবেন? এই থেকে ওরা উৎসাহ হবে, এইসব জিনিস জানবে। এখন তো পৌরাণিক জিনিস তো লুপ্ত হয়ে যাচ্ছে, পৌরাণিক জিনিসটা বাচ্চারা জানুক। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো। আমরা শ্যাম ভট্টাচার্য। শ্যাম ভট্টাচার্য, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আর আগামী দিনেও যেন আপনাকে এখানে দেখতে পাই, সেটা মায়ের নারায়ণের ইচ্ছা। আরেকজনের সাথে তোমাদের আমি পরিচয় করে দিই, উনি হচ্ছেন প্রদীপ পণ্ডিত। তো আপনাকে এই যে সুন্দর আপনাদের, এটা কত বছর থেকে কাজ করছেন এই সাজানো গোছানো? নমস্কার। এটি আমার বাবা ছোটবেলায় কিছু বন্ধু বান্ধব নিয়ে ঝুলন আরম্ভ করেছিল বাইরের রকেতে। তারপর ওনার ইচ্ছে গেল যে মনে যে আমি একটা বড় করে এখানে কিছু করব পাড়া এই বউবাজার কেন্দ্রের মধ্যে। তখন এই বন্ধুরা মিলে এই যে চাঁদ সূর্য ঝুলন বাড়ির নাম হয়েছে, এটা আজ পর্যন্ত কোথাও নকল হয়নি আর হবেও না। এবং এই পুতুল প্রদর্শনী যে আছে, এগুলো একটা রামায়ণ মহাভারতের সব গল্প আছে, সেই দিয়ে এটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কিন্তু বহুত পুরনো বছর ধরে চলে আসছে, আমরা রেখেছি এটাকে।
আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে অনেক বাড়িতে, কিন্তু আমরা এখনও এটাকে ধরে রেখেছি। কতদিন পারবো জানি না চালাতে। হ্যাঁ, এই ঝুলন বলে এই বাড়িটা পরিচিত, চাঁদসূর্য ঝুলন বাড়ি। এবং বয়স এটা হয়ে এসছে 95 ইয়ার্স মতন চলছে এই এখন পর্যন্ত। আজকে রাখি 5 দিন হয়, আমাদের একাদশীতে বসে, রাখি পূর্ণিমার দিন হয়ে রাত্রির 11টার সময় আমাদের ঠাকুর ওপরে উঠে যায়। আজকের জেনারেশনে কি নাম তোমার? আমার নাম সৌরজিৎ, আমি নবম শ্রেণীর এক ছাত্র। তুমি এখানে প্রত্যেক বছর আসো? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আসছি। কেমন লাগে আসতে? আসতে খুব ভালো লাগে। এখানকার সাজ সজ্জা খুব সুন্দর, মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর? হ্যাঁ। তুমি কাউকে গিয়ে বলবে যে এখানে সবাইকে আসতে? হ্যাঁ, আমি আমার বন্ধুদের বলি, যেহেতু এটা আমার পিসির বাড়ি, আমার এখানে আসতে ভালো লাগে। এখানে ভালো থেকো। আমার নাম পূজা পণ্ডিত। তো কেমন লাগে এই বছরে? সবাই তো বলছে 5 দিন আলাদা আলাদা লাগে, কেমন লাগে? লাগে বলতে এটা সত্যি আমাদের একটা মানে অন্যরকম একটা মাত্রা মানে দেয় আর কি। আর আমরা সারা বছর এই 5টা দিনের জন্য প্রচণ্ড অপেক্ষা করি, কারণ এটা দুর্গা পুজোর মতন একটা আমেজ ক্রিয়েট করে আমাদের বাড়িতে। আর সবচেয়ে বড় হচ্ছে যে সারা বছর যেখানেই ব্যস্ততার মধ্যে আমরা থাকি না কেন, এই 5টা দিন যে যত দূরেই থাকুক না কেন, এই 5টা দিন আমরা একত্রিত হই একসাথে। নাম দিদি? সীমা সেন। কতদিন আসছেন এই বাড়িতে? আমি এখানে 40 বছর। 40 বছর আসছেন? হ্যাঁ। আগের মতন আছে? আগে যখন আগের মতো নেই। আগে যেমন হইচই হতো, আনন্দ হতো, সবাই বাচ্চারা বেশ জামা কাপড় পরতো, পুজোর সময় পুজোর মতন সোনা গয়না পরে বেনারসি পরে ঘুরে বেড়াতো, কি আনন্দ লাগতো। তারপরে পূর্ণিমার দিনকে খাওয়া দাওয়া হতো ছাদে, তারপরে পূর্ণিমার পরের দিনকে মাছ ভাত খাওয়া হতো, খুব আনন্দ পেতাম। ওই দিনটার অপেক্ষায় আমি খুব আশা করতাম। কিন্তু সেই জৌলস আর নেই, সেই দিনটা নেই। যত দিন যাচ্ছে তত জিনিসের দাম বাড়ছে, মানুষের সংখ্যা কমছে, এই জন্য মানে কি আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মিলি পণ্ডিত। তো আপনি এবাড়ির কে? আমি এবাড়ির মেয়ে। তো কত বছর মানে ছোট থেকে কিভাবে আনন্দ করতেন? ছোট থেকে তো আমরা অনেকই আনন্দ করতাম। এই যে ঘরগুলো এখন দেখছেন সাজানো আছে, সেটা অনেক কমে গেছে। আরও অনেকগুলো ঘর ছিল আমাদের পিছনে যেই লাইনটা আছে ওখানেও। আর তখনকার দিনে মেশিনে অনেক কিছু ঘুরতো, রাধাকৃষ্ণ, তারপরে হচ্ছে গঙ্গা দিয়ে জল, মূর্তির ওপর দিয়ে জল পড়া, এগুলো সব ছিল। এইসব মেশিনগুলো খারাপ হয়ে গেছে। আর কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ঝুলনের যে ঐতিহ্য, সেটা এখনো পর্যন্ত বজায় আছে একই। আর পেছনে যেইটা দেখা যাচ্ছে আমাদের চাঁদসূর্য, এইটাই বাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য। মানে আপনি যদি কলকাতার কি আশপাশেও ঘোরেন, কোথাও এই জিনিসটা আপনি পাবেন না। মানে এইটা আমাদের হচ্ছে মানে জিনিস একটা, যেটা আমাদের একটা আইকন বলতে পারেন, ঐতিহ্য এখনো বয়ে রয়েছে। তো এক ডাকে সবাই চিনে আপনাদের বাড়ি? একদম। আমাদের বাড়ি কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলে। আমাদের যদি বাড়ির নাম আপনি যাবেন গুগলে সার্চ করবেন চাঁদসূর্য ঝুলন বাড়ি, আপনি নিজেই পাবেন। এটা হেরিটেজ হাউসের। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা। তো এখানে কিভাবে? এটা আমার মামা বাড়ি। আচ্ছা, তাহলে তো একদম ছোটবেলা থেকে আসা হয়? একদম, মানে যখন থেকে জ্ঞান হয়নি তখন থেকে আসা হয়। কেমন লাগে আসতে? যতক্ষণ ছোট ছিলাম ততক্ষণ এইসব বুঝতাম না। যেটা করতাম, কাজিনসরা মিলে প্যান্ডেলের ওপরে ঝুলতাম, প্রচণ্ড বকা খেতাম, খেতে আসতাম না। সেটা ছিল ছোটোবেলার স্মৃতি। এখন বড় হয়ে যখন বুঝতে শিখলাম, তখন কোন গল্পের ওপর এই জিনিসটা হয়, কেন হয়, সেগুলো বুঝতে শিখেছি। তো যেখানেই থাকি না কেন, এই 5 দিনের মধ্যে একদিন আসা চাই। আচ্ছা। তো আগের যে এখানে তো সবাই বারবার করে বলছে আগের একটা খুব জৌলস ছিল, তো এই যে জৌলসটা কমে যাচ্ছে, কেমন লাগছে? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আমরা জেনজি, তো জেনজির টাইমেও যে এটা রয়েছে, সেটা সত্যি গর্বের বিষয় এবং আশা করবো এটা আগামী দিনেও থাকবে। খুব স্বাভাবিক বিষয়। পূর্ব প্রজন্মের মানুষরা যেভাবে তাদের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন, সেটা এখন সময়ের অভাবে, কাজের অভাবে, এবং আমরা প্রত্যেকেই ব্যস্ত, অনেকে শহরের বাইরে থাকে, এই সব কিছু করে ওঠা সম্ভব হয় না। তবুও চেষ্টা থাকে এবং করেও যারা এই প্রজন্মের মানুষ রয়েছেন। তো
কত বছর আসছো এখানে? কত বছর আসছি, জবের থেকে জ্ঞান হয়েছে তো আসছি, জন্ম থেকেই তো আসছি। আচ্ছা, কেমন লাগে আসতে? ভালো লাগে, খুব খুব আনন্দ হয় এখানে, সবাই মিলে খুব আনন্দ করি, গল্প করি, আড্ডা মারি, নাচি রাত্রিরে। আচ্ছা, তো এইটা একটা তোমাদের আনন্দের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি আনন্দের জায়গা। আনন্দের জায়গা। তো এখন যে আগে তো প্রচুর তাহলে লোকজন আসতো, সবার মুখে শুনেছি। হ্যাঁ, আগে অনেক লোকজন আসতো, আগে আরও অনেক কিছু এখানে ডিসপ্লে হতো পুতুল, কিন্তু এখন সেইটা হয় না, সবাই সময় পায় না করার জন্য। কিন্তু যাই হোক, তাও মজা তো, মনে পড়ে স্মৃতিগুলো ছোটবেলার। আপনার নাম? পলি গড়ায়। তো কেমন লাগে আসতে প্রতি বছর? ভীষণ ভালো, তো আমার বাপের বাড়ি। অপেক্ষা ছোটবেলার কিছু স্মৃতি? প্রচন্ড অনেক রকম স্মৃতি, উপরে পাল টাঙানো, নিচে আরো বড় করে অনুষ্ঠান, হই হুল্লোড়, লোকজন আসা, লোককে বলা, এই আর কি, সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা। তো কোনো একটা স্মৃতি যেটা এখনো মনে আছে এই ঝুলন বাড়িতে? অনেক রকম স্মৃতি, তাও আমরা খুব এখানে লুকোচুরি খেলতাম, এই মণ্ডপের এই তলাগুলো দিয়ে মানুষজনের পেছনে লাগতাম, সব ভাই বোনেরা, এই নিয়ে বড়রা খুব মারধর করতো, কেন দুষ্টুমি করছিস, এই আর কি। এখন যে পুতুলগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই পুতুলগুলোর কাহিনী হচ্ছে কিছুটা মহাভারত থেকে কয়েকটি গল্প নেওয়া হয়েছে এবং অবশ্যই কয়েকটি গল্প রামায়ণ থেকে নেওয়া হয়েছে, যার মাধ্যমে দর্শকদের সামনে পরিবেশন করা হয়। আপনার নাম? আমার নাম গৌরী। গৌরী, তো এই বাড়ির সাথে কি সম্পর্ক আপনার? এই বাড়ির সাথে সম্পর্ক বলতে এখানেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা এবং এখানেই আমার কর্ম। বর্তমানে আমি বিবাহিত, কিন্তু ছুটে আসি আজও এই ঝুলনের ঐতিহ্য, ভালোবাসা, আনন্দ এবং অনেক পুরনো স্মৃতি আছে জড়িয়ে, সেইগুলো উপভোগ করার জন্য। ছোটবেলার কিছু স্মৃতি যেটা এখনো মনে হয় যে সেই দিনটাতে ফেরত যায়? বলতে গেলে এটা ঝুলন পূর্ণিমার পুজো সবার কাছে, কিন্তু আমাদের কাছে, আমাদের বাড়ির লোকের কাছে এটা ঝুলন উৎসব। আমরা উৎসব তখনই বলি যখন সেটা সার্বজনীন হয় এবং সবাই মিলে আমরা সেই আনন্দটা ভাগ করে নিই। আমাদের কাছে এই ঝুলন উৎসবটা হচ্ছে বলতে গেলে সার্বজনীন দুর্গাপুজোর মতন। দুর্গাপুজোয় যেমন সারা বিশ্ব মেতে ওঠে এই সুন্দর পুজোটাকে উপভোগ করার জন্য, ঠিক তেমনই আমাদের বাড়ির এই 5টা দিন আমাদের কাছে দুর্গাপুজোর মতন একটা বড় উৎসব এবং আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করি। বর্তমান প্রজন্মের আরেকজন সদস্যকে পেয়েছি, তোমার নাম? দেবলিশা দেবী। কেমন লাগে আসতে এখানে? দারুণ লাগে এখানে আসতে, ছোটবেলা থেকে আসছি, খুবই ভালো লাগে। কিরম ফিলিংসটা এই যে দেখে এখানে সবাই লোকজন আসছে, কেমন লাগে? আমি ভীষণ প্রাউড যে আমার মামার বাড়িতে এরকম এখন এতদিন পরেও এগুলো করা হয়। 80 বছরেরও বেশি হয়ে গেছে এখানে সব সেলিব্রেট করা হচ্ছে। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে আসতে বলি, আর আমি ভীষণ প্রাউড, খুব ভালো লাগে। আমরা নতুন প্রজন্মের আরেকজনের কাছে আছি, নাম? আপনার নাম? আমার নাম সৌভিক পণ্ডিত, আমি স্বপন কুমার পণ্ডিতের বড় ছেলে। এই বাড়িতে আমরা সবাই দেখছেন জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি। আমার দাদু চন্দন পণ্ডিত এই ঝুলন আজ থেকে আমার যতদূর ধারণা 88 বছর আগে শুরু করে, এবং তার সঙ্গে তার সবাই আমাদের বাড়িতে যারা যারা থাকেন তারা সবাই এতে হাত লাগান এবং সেই ঐতিহ্যকে দিনের পর দিন, বছরের পর বছর এগিয়ে যাচ্ছে। কোনো কিছু চট করে শুরু করা যায়, কিন্তু সেটাকে যে মেনটেন করা, সেটাকে যে বছরের বছর 88টা বছর এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্য অনেক ডেডিকেশন লাগে। এটা মেনলি রামায়ণ আর মহাভারতেরই জিনিস দেখানো হয়, বেশিরভাগ শ্রীকৃষ্ণের জিনিস বেশি, মানে মহাভারত ওরিয়েন্টেড স্টোরি অনেক বেশি দেখানো হয়। আগে আরও 2-3টা ঘর ছিল, রক্ষণাবেক্ষণের জন্য 2-1টা ঘর কমে গেছে। মহাভারতটা কিছুটা হলেও পড়েছি, জানি আমাদের জীবন কখনো মহাভারতের বাইরে না। আজ আমার আপনার সঙ্গে যেগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটাই মহাভারতে বর্ণিত আছে, তার সমাধান, সেগুলো থেকে পরিত্রাণের উপায় প্রত্যেকটা মহাভারতে বর্ণিত আছে। তাই কেউ যদি ভালো করে পুরো মহাভারতটা পড়ে, তার সঙ্গে যেটা হচ্ছে সেটা তো ভাবছে এটা খালি আমার সাথেই হয়েছে, আর কারোর সঙ্গে এরকম নয়। মহাভারতে প্রত্যেকটা জিনিস হয়েছে এবং তার সলভগুলো দেওয়া আছে। এর জন্যই ঝুলন যাত্রা করা 5 দিনের,
আনন্দের জিনিস। এরপরে আবার আমাদের জন্মাষ্টমী আছে শ্রীকৃষ্ণের, তারপরে পরের দিন নন্দমোৎসব হয়, ওটাও আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো জন্মাষ্টমী সব বাড়িতে ভালো নয়, কিন্তু আমাদের ইউএসপি হচ্ছে আমাদের বাড়িতে এখানে নন্দ আসে, তার সঙ্গে আরও দলের লোকজন আনে, তারা ঢোল করতাল বাজায়, তারা নন্দমোৎসব করে, তাল ফুলুরি ছোড়ে, তারপর ঘট ভাঙে, সেখানে হলুদ জল থাকে, বাড়ির ছেলেরা সেখানে শুয়ে নমস্কার করে। এগুলো মানে প্রাউড ফিলের বিষয়। এগুলো যারা হয় না তারা এর মাধুর্য বুঝতে পারবে না। মুঠোফোনে কি আর সব পাওয়া যায়? তো নাম, আপনার নাম কি? পিয়ালি পণ্ডিত। আমি চারসূর্য বাড়ির বৌমা। এই 1.5 বছর হলো আমার বিয়ে হয়েছে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার, মানে আমার কাছেও খুব গর্বের ব্যাপার। আমার শ্বশুরবাড়িতে এরকম একটা মানে পৌরাণিক একটা ঐতিহ্য বহন করছে। আর শুধু এটা 1.5 বছর হলো আমি দেখছি না, মানে আমার যতদিন আমার হাজব্যান্ডের সাথে বিয়ের আগে যতদিনের সম্পর্ক হ্যাঁ, তো সেখান থেকে আমার এটা 10 বছর দেখা। এরও আগে আমি যখন ছোট ছিলাম আমার মায়ের সাথে এখানে হাত ধরে আসা, চাঁদসূর্য বাড়ির ঝুলন দেখতে যাওয়া, প্রতি বছর একটা বায়না, মা যাব, ওই চাঁদ উঠছে সূর্য ডুবছে। তো এটা আমাদের কাছে একটা দারুণ নস্টালজিক ব্যাপার তখন ছিল, এখনও রয়েছে। আর তখন ভাবিনি যে এই বাড়ির বৌমা হব। তখন তো ছোটোবেলায় মায়ের হাত ধরে আসতাম, এখানে ওপরে দেখতাম অন্ধকার, কারা যেন আওয়াজ করছে, চাঁদ উঠছে সূর্য উঠছে। ভাবিনি যে কোনোদিন এই বাড়ির বউ হব। যখন বউ হয়ে এসেছি আর যখন সব কিছু চোখের সামনে দেখছি খুবই ভালো লাগছে, মানে অনুভূতিটা খুবই সুন্দর। নাম? স্বপন কুমার পণ্ডিত। এই ঝুলনটা চন্দন কুমার পণ্ডিত, তার ছেলে আমি। এই ঝুলনটা মানে শুরুটা কে করেছেন? আমার জ্ঞান তো আমি শুনেছি আমার বাবা নাকি খেলার চলে এক দাদুকে বলেছিল কি শ্রীমন্ত পণ্ডিত কি, তার আমার ঠিক মনে নেই, তাকে বলেছিল ঝুলন যেরকম করে বাচ্চারা সেই হিসাবে পুতুল এনে করতো। তারপর সেই থেকে এই ঝুলনটাকে একটা বড় আকারে বাবা এটাকে নিয়ে গেছিল। আরও ফ্যামিলির মনে আরও কোনো, কেন এই মেশিনটা যেটা আমি জানি, যেটা আমাদের চাঁদসূর্য বাড়ির নামে বিখ্যাত, এই মেশিনটা নাকি বাইরের কোন মিস্ত্রিরা করেছিল। আর এক কাকু ছিল গোষ্ঠ গুণিন বলে আমরা জানতাম, সেই আমি ছোটোবেলায় দেখেছি এই মেশিনটার মেনটেনেন্স করতো সমস্ত কিছু। আরও ইলেকট্রিশিয়ান ছিল, এদের নাম না বলে তো এই মেশিনটা এতদিন এইভাবে বেঁচে থাকতো না। ননীগোপাল সাহা, ও এই কাজটা দুজনে মিলে জানতো। পুতুলগুলো দেখুন, এটা রামায়ণ মহাভারতের ওপর করা হয়। এখন তো এটা ধরতে গেলে মধ্য কলকাতায় ঝুলনের এখনও প্রচলন আছে, এখনও সব বাড়িতে আর সেইভাবে পুতুল দিয়ে আর সাজানো রামায়ণ মহাভারতকে সেইভাবে আর ভারতবর্ষে ফুটিয়ে ওঠায় না। কিন্তু আমাদের এখনও পুতুল দিয়ে সমস্ত রামায়ণ মহাভারতটা আর এইভাবে আমাদের দেখানো হয় মহাভারতের কাব্য। তোমার নাম কি? এটা কার বাড়ি তোমার? দাদুর বাড়ি। কেমন লাগে আসতে? প্রত্যেক বছর আসো? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। তো কেমন লাগে তোমার? ভালো লাগে আমার। তোমার নাম কি? চৌধুরী ব্যানার্জি। এখানে কেন এসেছো? কি হয় এটা? কার বাড়ি তোমার? এটা আমার মামার বাড়ি। কেমন লাগে আসতে এখানে? ভালো লাগে। প্রত্যেক বছর আসো? হ্যাঁ। আনন্দ করো এসে? হ্যাঁ। নাম কি? আমি শেবি পণ্ডিত। এইটা এখানে কেন আসা হয়? আমার বাপের বাড়ি এটা, তো সেই জন্য এখানে আসা, রোজই আসি ঝুলন উপলক্ষে। আচ্ছা, এই যে এটা একটা তো মানে বাবু কালচারের একটা পার্ট, যখন বাবু কালচার ছিল আমাদের এখানে তখন এই ঝুলন শুরু হয়। তো আমাদের তো সব ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সেই আগের ঐতিহ্য নেই। আপনাদের বাড়িতে আগে অনেকে বলেছেন যে আগের সেই জৌলস আর নেই। তো ঐতিহ্যকে আপনারা বাঁচিয়ে রাখছেন কিভাবে? দেখুন, এটা ঘটনা যে সময়ের সাথে সাথে অনেক ঝুলনটা জৌলসহীন হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও সেটা বাঁচিয়ে রাখা। আমাদের বাড়ির ঝুলন 85 বছর হয়ে গেল। তো চেষ্টা করা হচ্ছে যাতে এখনকার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মরাও ঝুলনের কথা জানতে পারে। কারণ এখনকার বাচ্চারা আমরা দেখছি সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে আছে এবং তারা ওই মোবাইল ফোনের মধ্যেই তারা চলে গেছে। আমাদের ছোটোবেলায় যেগুলো ছিল, ধরুন রথ ছিল, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, এই সমস্ত যে কালচারটা, আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ি এখনও কিন্তু সেই পরম্পরাটা ধরে রাখতে পেরেছে।
তার জন্য আমরা যথেষ্ট গর্বিত এবং তারা যে এটা এখনও মেনটেন করছে, আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এই ঝুলনটা চালিয়ে যাবে। আমরা বাড়ির আরেক সদস্যর কাছে চলে এসেছি। আপনার নাম? আমার নাম কাজল পণ্ডিত। কাজল পণ্ডিত, তাহলে তো আপনার কথা তো এতক্ষণ শুনছিলাম যে আপনি নাকি এখন এই পুরো ব্যাপারটা যেটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, সেই ঝুলনটা আপনার তত্ত্বাবধানেই ঝুলনটা এখন সব সাজানো গোছানো হচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি এটাকে বজায় রাখা যায়, যে এটাকে চালিয়ে যাওয়া যায়। সব বাড়ির একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে। বন্ধ হলে তো বন্ধ হয়ে গেল, যেটাকে যে ধরে রাখতে পেরেছি এটাই আমার কাছে গর্বিত। আর সবই নারায়ণের ইচ্ছা, ওনার উনিই করে নিচ্ছে, আমি তো কিছু নয়, উনি করাচ্ছে বলেই হচ্ছে, ওনারই চেষ্টা। আর আমি পরিশ্রম করছি, এতে হচ্ছে জিনিসটা। এই উৎসব শুরু হয় শ্রাবণ মাসের একাদশীতে, শেষ হয় পূর্ণিমা, যা রাখি পূর্ণিমা নামে প্রচলিত। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চাঁদ উঠছে। আগে আমরা দেখেছিলাম সূর্য উঠছে, চাঁদ মামাও কিন্তু উঠবে এবং আজকে যেহেতু পূর্ণিমা, ফুল মুন হয়ে উঠবে এবং সে ভোরবেলা অস্তমিত যাবে। দশকের পর দশক ধরে চলে আসছে এই উৎসব। বর্তমানে লোকবল কম, নেই কোনো জৌলুস, তবে হ্যাঁ, পণ্ডিত পরিবারের আন্তরিকতার কিন্তু কোনো অভাব নেই। বর্তমানে কাজল পণ্ডিত প্রায় একক প্রচেষ্টায় ঝুলনের কাজ পরিচালনা করে। এই পরিবারের সদস্য আমিও। এটা আমার বাড়ি, চাঁদসূর্য ঝুলন বাড়ি। সামনের বছর যদি কেউ আসতে চাও, তাহলে গুগলে সার্চ করবে চাঁদসূর্য ঝুলন বাড়ি, লিখলেই চলে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লক্ষ্মী জনার্দনের কৃপায় সবাই খুব ভালো থাকে।